রহমান রহিম। ইরেগুলার ভার্ব এগুলা মুখস্থ করতে হবে, এগুলো কোনো নিয়ম কানুন নাই, যেহেতু এগুলা শব্দ কম, এগুলো মুখস্থ করতে হবে। রেগুলার ভার্ব যেগুলো এগুলা এই নিয়ম কানুনতেও আছে, কখন ডি হবে কখন ইডি হবে, কিন্তু এগুলা মুখস্থ করতে হবে। তাহলে একটা সুবিধা হবে কি, এগুলো মুখস্থ রাখলে আপনি জানতে পারবেন যে এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ম নীতি হবে, অর্থাৎ ডি বা ইডি যুক্ত হবে। তাহলে ইরেগুলার ভার্ব কি কি, কাট কাট কাট, যেভাবে আছে সেভাবে, মানে এগুলো তিন ভাগে ভাগ করছি এখানে। কিছু আছে তিনোটা একই রকম, যেমন এই শব্দগুলো কাট, ফুট, সেট, লেট, এগুলো যেমন তিনোটা তিনবার বলতে হবে। হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, কস্ট কস্ট কস্ট, কস্ট মানে মূল্য আর কি, এই দাম। শার্ট শার্ট শার্ট, বন্ধ করা হয়, যে মোবাইল শাট ডাউন হয়, বন্ধ হয়, কম্পিউটার শাট ডাউন করে। স্প্রিড, স্প্রেড, চড়ানো, ছড়িয়ে দেওয়া। বাস্ট, যে কোনো বোমা বাস্ট হওয়া, এই বাস্ট মানে ফেটে যাওয়া, বাস্ট। কাস্ট, নিক্ষেপ করা, এই কাস্ট নিক্ষেপ করা মানে হচ্ছে এই ধরেন এই যে প্রজেক্টর থেকে যে ডিসপ্লেটা চালায়, আলো নিক্ষেপ করে, এটা হচ্ছে কাস্ট, কাস্টিং বলে আর কি এটাকে, কাস্ট। তো যেমন মোবাইল থেকে এই আপনি ইয়েতে চালাতে পারেন, টিভি চালাতে পারেন, এগুলো হচ্ছে কাস্ট। স্প্লিট, ভাগ করা। স্প্লিট বলতে আসলে যেমন এই যে আমি টানলাম না, এই যে এই যে ভাগ হলো না, এই যে এক ভাগ দুই, এগুলো এগুলো একটা স্প্লিট, ভাগ হওয়া, টুকরো টুকরো হওয়া। যেমন আপনি একটা কেকরে ভাগ করলেন কয়েক ভাগ, এই একটা একটা স্প্লিট। তারপরে রিড, পড়া, সবসময় রিড। এটার বি, এটার এই B2 B3 ও রিড, B1 ও রিড। B2 ও B3 একরকম, মানে B1 তো আছেই, কিন্তু B2 B3 একরকম হবে। যেমন ব্রিং, ব্রিং মানে আনা, এটার অতীত আর মাঝুল কি, ব্রড, ব্রড মানে B2 B3। বাই, বট, বট, বাই মানে কেনা, বট মানে কিনলো, আর বট তো ওই B3ও। ফেল্ট, ফিল, ফিল, ফেল্ট, ফেল্ট। ফাইন্ড, ফন্ড, ফন্ট, ফাউন্ড। আরেকটা আছে FUND, ফন্ড মানে পুকুর, আর এটা ফাউন্ড। এরপর হচ্ছে কিফ, কিফ, কেফট, কেফট। লিভ, লেফট, লেফট। লুজ, লুজ, লস্ট, এটা লুজ না, এটা লস, এখানে উচ্চারণটা ভুল আছে, লস। আর লুজ হচ্ছে LO LOOZFE, লুজ, লুজ মানে এই হস, মানে যেটা লুজ আর কি। তারপরে একটা হচ্ছে লস্ট, এই লস্ট মানে অতীত, লস বট মানে সাধারণ, লস্ট, লস্ট। ম্যাক, মেড, মেড। মিট, মেট, ম্যাট। তাহলে মিট হচ্ছে সাধারণ ফেল, আর অতীত মেট, B3 মেট। ফে, ফেইড, ফেইড, এই যে বিল ফেইড করে না, বিল ফেইড, হাসপাতালের এই ইয়েতে, হাসপাতালে বিল পরিশোধ করার পরে একটা সিল মারি দেবে, সিলের মধ্যে লেখা থাকে ফেইড, মানে পরিশোধ করা হয়েছে, অতীত। সে, সেইড, সেইড এই বলা। সেল, সেল মানে বিক্রি করা, আর সোল্ড মানে বিক্রি হয়ে গেছে, যেটা সোল্ড বিক্রি হয়ে গেছে, অতীত। আবার মাঝুল, এটাও B3ও সোল্ড। সেন্ট, পাঠানো, সেন্ট পাঠানো হয়ে গেছে, সেন্ট। স্লিপ, ঘুমানো, স্লিফট, স্লিফট। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। স্ট্যান্ড, স্টুড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়াইলো আর কি, অতীত, আবার B3। এরপর আসেন টিচ, টিচ মানে শিখানো, আর টট এটার অতীত, টট, টট শিখাইল, আর B3। টেল, টোল্ড, টোল্ড। থিং, থট, থট। তারপরে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড বুঝা। হিয়ার, হিয়ার মানে শোনা, হার্ড শুনল। হোল্ড ধরে রাখা আর কি,
যেমন মোবাইলের মধ্যে আপনি হাতে মোবাইল দেখলে এটাকে হোল্ড বলে, হোল্ড। এটার অতীত এটা B1 B2 হেল্ড, B3 হেল্ড। বিল্ড নির্মাণ করা, এই যে বিল্ডিং বানানো, বিল্ট। ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেওয়া, এটার অতি B2 B3 ল্যান্ড। তাহলে এইগুলো দুই রকম। প্রথম রকম গেল যে প্রত্যেক তিনোটা B1 B2 B3 একরকম। ফরের শব্দগুলো গেল B2 একরকম, B1 একরকম, আর B2 B3 একরকম। এখন হচ্ছে তিনটা আলাদা, তিন রকম। আর এটাই মানে এটাই খুব একটা কঠিন একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষাতে বা ব্যবহারও বেশি। এই শব্দগুলো আপনি দেখলে বুঝবেন যেগুলো ব্যবহার অনেক বেশি। তিন রকম। যেমন বি ওয়াজ ওয়ার বিন, তারপরে বিকাম, বিগান। খেয়াল করবেন এই যে B2 হচ্ছে শুধু এ, আর B3 ইউ, এতটুকুই ব্যবধান। ব্রেক ভাঙা, ব্রোকেন। চুজ, চোজ, চোজেন। এটা চোজ। এরপরে কাম, ওদি কাম আর এদি কাম, দুইটা একরকম হয়ে গেছে। ডু ডিড ডান, ড্রাঙ্ক। দেখেন শুধু ইউর পরিবর্তন হয়েছে। ড্রাইভ মানে চালানো আর কি, ড্রাইভেন। ইট ইটেন, এই যে অ্যাট। ফলেন। প্লেও, ফরগটেন। ফরগিভেন। এভাবে গিভের গিভেন। এখানে ফর যুক্ত হইয়া ক্ষমা বোঝায়। এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে উপসর্গ বা সাফিক্স। দরকার নেই এটা বুঝার। ফর যুক্ত হয়ে গিভ অর্থ পাল্টে গেছে, বাকি গিভ অর্থ দেওয়া। গটেন, দুইটা ব্যবহার হয়। গিভেন একটু দেখাইলাম। গো এন্ড গন, গ্রোন, নিউ নোন, রাইডেন, রাং, রোজ, রাইজেন, রান, সিন, সাং, গান গাওয়া আর কি। স্পোকেন, গান গাওয়া। আমাদের দৈনন্দিন ব্যবহারের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো প্রায় মাঝুল। তো এই জন্য স্পোকেন ইংরেজি কথা বলা মাঝুল ব্যবহার হয়। যেমন মাদ্রাসা খোলা, এই কথাটা মাঝুল। এই কথা মাঝুল। তারপরে গাড়ি চলছে, এটাও মাঝুল। মানে গাড়ি তো চলতে পারে না, গাড়ি তোকে চালায়। মাদ্রাসা খোলা মানে মাদ্রাসা তোকে খুলছে। আচ্ছা, এবার আসেন, তারপরে আসেন সুয়াম। টেকেন, থ্রোন, মারা আর কি। এই থ্রো, কোনে বল থ্রো করেন, মানে ফুটবল খেলার মধ্যে শব্দ বেশি ব্যবহার হয়। থ্রো, নিক্ষেপ করো, মারো। তারপরে ওয়ার পরিধান করা। এই জন্য জুতার এক নাম হচ্ছে ফুটওয়্যার, মানে পায়ের ফরি দেওয়া আর কি। রোড রিটেন। এগুলা তেমন কোনো বিষয় না, এগুলো শুধু জাস্ট শব্দগুলো পড়বেন। এখানে কি আছে আবার, এগুলো তো বলা হয়েছে। এগুলো কি এখান থেকে কিছু মিছ হয়েছে। ক্যাচ, কট, এই কট মানে ধরা খাওয়া। এই যে আমার দেশে কট শব্দ বর্তমানে খুব বেশি ব্যবহার হয়। কট খাইছে, এই যে কট মানে ধরা খেয়েছে। আর ক্যাচ মানে ধরা, সাধারণ ফেল। এরপর এখান দিয়ে তো মনে হয় আর কিছু নাই বলছি। এরপর আসেন, এখানে পরীক্ষা আছে একটা, পরীক্ষাটা দিয়ে দিবেন। না বুঝলে জিজ্ঞাসা করবেন, এটা পরীক্ষাটা দিয়ে দিবেন সিট দেখে। এরপরে আমি পরবর্তী ক্লাসে পরীক্ষা নিয়ে আলোচনা করবো। অথবা এটা অত জরুরি কিছু না, আপনি চেষ্টা করবেন, শুধু মুখস্থ করার চেষ্টা করবেন কোনো বাক্য আছে কিনা এখানে।
ওকে, এগুলা দেখবেন একবার, না বুঝলে জিজ্ঞাসা করবেন। এবার আসলে একটা গুরুত্বপূর্ণ একটা পড়া, সেটা হচ্ছে ভার্বের রূপ। ভার্বের 3টে রূপ আমরা পড়ছি, একটা হচ্ছে B1, B2, B3। এটা ছাড়াও ভার্বের আরও রূপ আছে, মোট প্রায় 5-6টা রূপ আছে। তো এগুলোর দরকার নাই, এই 3টে রূপ বুঝলে চলে, বাকিগুলো সহজ। তো আমরা এই শীটটা দেখবেন, এই চার্টটা একবার দেখবেন। এই B1 মানে বেজ প্রেজেন্ট, যেমন এই আই প্লে সাধারণ। B2 যেমন পাস্ট মানে অতীত, আই প্লেইড এই অতীত। তারপরে B3 ফার্স্ট পার্টিসিপল, এটা তখন শিখেছি, মানে ফার্স্ট পার্টিসিপল মানে এটা অনেক কিছু, মানে ঝুলের মধ্যে এটা ব্যবহার হয়। তারপরে হ্যাবের পরে এটা ব্যবহার হয়, এটা মনে রাখবেন, হ্যাবের পরে সবসময় কিন্তু এটা ব্যবহার হবে B3। যেখানে হ্যাভ শব্দ পাইবেন সেখানে দেখবেন যে যে ভার্বটা আছে, ভার্বটা B3 এটা মনে রাখবেন, মানে ফার্স্ট পার্টিসিপল। এই আই হ্যাভ প্লেড, এখানে হ্যাভ আছে, এটা হ্যাভের সাথে বেশি ব্যবহার হয়, আই হ্যাভ প্লেড। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল এটা মানে বিং। বিংয়ের 2টা রূপ, এগুলো বিং এটা মুখস্থ করা লাগে না, কারণ ব্যবহারের মধ্যে বিং চলে আসবে। তো বিংয়ের 2টা রূপ আছে, একটা হচ্ছে বিং ফেল, এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা বিং এটা হচ্ছে এসএম, এটার নাম জেরান্ট। এটাকে এটাকে আপনি B5ও বলতে পারেন। জেরান মানে হচ্ছে, একটা সহজ কথা মনে রাখবেন, যেই বিং বাক্যের শুরুতে সেই এসএম, যেই বিং বাক্যের মাঝখানে সে ফেল। বিং মানে এই বি হচ্ছে এতটুকু, এই হচ্ছে বিং, বি হচ্ছে এতটুকু, ফেল মূল ফেলটা হচ্ছে বি। আর ইং মানে হচ্ছে এই যে আইএনজি, এটা হচ্ছে বিং। তো বির সাথে আইএনজি, মূল কথা হচ্ছে এটা বিং মানে বির সাথে আইএনজি, এটাকে আমরা নাম দিচ্ছি বিং। তো বিং 2টা শব্দের মাঝখানে বিং মানে এটা ফেল, শব্দের শুরুতে বিং এটা এসএম। এটা গুরুত্বপূর্ণ কিছু না, এগুলো ব্যবহার করতে করতে পারবেন না, মুখস্থ করে মাথা ইয়ে করা দরকার নেই। এটা হচ্ছে ইনফিনিটিভ আর কি, এটাও দরকার নাই। এটা এই সূত্রটা মনে রাখবেন যে টুর পরে সবসময় B1, এটা তো আগে বলছি, টুর পরে B1, এটার নাম ইনফিনিটিভ করে বলে আর কি, তো দরকার নেই এত মুখস্থ করার। এতটুকু মনে রাখবেন যে টুর পরে B1, ব্যাস, টুর পরে B1। আসেন, এই পড়াটা শেষ, এই চারটা দেখলাম। এখানে কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে টেন্স। তো টেন্স মানে কি, টেন্স মানে ক্রিয়ার কাল। আমরা যত কথাই বলি, প্রত্যেকটা কথা কোনো না কোনো যুগের মধ্যে পড়ে। আমি যদি বলি আমি খাই, তাহলে এটা বর্তমান কাল। আমি যদি বলি আমি খাইছি, তাহলে অতীতকালে শেষ। আর আমি যদি বলি যে আমি খাইতেছিলাম, তাহলে অতীতকালে চলতেছিল, চলা বোঝায়। আবার যদি বলে আমি বের হইতেছি, আমি খাইতেছি, কেউ ফোন দিলে কী করতেছ, খাইতেছি, তাহলে বর্তমানে চলতেছে। তারপরে আপনাকে কেউ বলে যে আপনি যাবেন, তো আপনি বলেন যে হ্যাঁ আমি যাব, আপনি যাইবেন কি না, আপনি বললেন আমি যাব, ভবিষ্যৎ। তাহলে এই যে আমাদের কথাবার্তার মধ্যে যত ব্যবহার আছে, এই সবগুলো ব্যবহারের মধ্যে কি আছে, টেন্স আছে। তো টেন্স দরকার নেই, মানে টেন্স নামে কারো চিনেন না, আপনি চিনেন বাক্য, যে বাক্যটা ফেল। তাইলে আপনি যদি কোনো বাক্যে ফেল ব্যবহার করতে হয়, এই বাক্যটার আপনি যে কোনো না কোনো টেন্সের সাথে মিলিতে হবে, অর্থাৎ জমানার সাথে খাপ খাওয়াইতে হবে। যেমন আপনি এই খানা খাইবেন, আপনার যদি বলেন ইনশাল্লাহ খাইছি, এটা যেরকম ভুল, ইংরেজিতে এরকম আপনি যদি ভুল ফেল ব্যবহার করেন, এটা ভুল হবে। এই জন্য সঠিক বলতে হবে। যেমন আপনি কাজটা এখন করতেছেন, আপনি বলেন যে আমি কাজটা করব, এটা কিন্তু বাংলায় ভুল, কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভুল বুঝতে পারি। ইংরেজির ভুলটা আমাদেরকে টেন্সে ধরিয়ে দিবে যে আমি আপনার কাজ হইতেছে বর্তমানে, আপনি ব্যবহার করতেছেন অতীত, তাইলে এটা আপনার ভুল হয়েছে। তো টেন্স মিলে নিতে হবে, যে আমার কাজটা এখন চলমান, তাহলে আমাকে এক টোনে কথা বলতে হবে, আমার কাজটা শেষ আর এক টোনে কথা বলতে হবে, একই ফেল। যেরকম মাছ,
আরবিতে আমি খাইতেছি, আকুলু, আমি খাইছি, আকালতু, আমি খামু। আবার আকুলু বা সাআকুলু, যেটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি জানি, আমি জানি, আলামু, আমি জানবো, আলামু, আমি কখনো জানবো না, লান আলামা, আমি জানি না, বা এই, আমি জানলাম না। তাহলে মা আলিমতু অথবা লাম আলাম। তো এরকম আরবিতে যেরকম ফেল জমানা হিসাবে পাল্টে, ইংরেজিতেও ফেল জমানা হিসাবে পাল্টে। এই জমানা হিসাবে পাল্টে যে এটার নাম হচ্ছে টেন্স। সহজ কথায় আরবিতে যেরকম মাজি মুজারে হালের কারণে ফেল পাল্টে, ইংরেজিতেও এই ইয়ের কারণে। আরবিতে তো মাজির মুজারে আছে, আর আছে আমর। 3 রকম ফেল, এখান থেকে মুজারে থেকেই অনেক কিছু বাইর হয়েছে। এই যে ফেলের রূপ, আমর বলতে গেলে একরকম রূপ, নাই বলতে আরেক রকম। মুজারের মধ্যে, মাঝি 6 প্রকার, 6 প্রকারের ভিতরে আবার 4 প্রকার করে, ইসবাত, নফি। ইংরেজিতে এত ফ্যাঁস নাই, ইংরেজিতে একটু সহজ আছে এই বিষয়টা, ফেলের গঠনের বিষয়টা, সিকের বিষয়টা একটু সহজ আছে। আরবিতে যেরকম সিকের বিষয় অনেক ফ্যাঁস, অনেক কঠিন। ইংরেজিতে সিকের ফ্যাঁসটা একটু কম, কিন্তু এটার মধ্যে ভুল হয় বেশি। এবং এটাই ইংরেজির মেন, ভাষার মেন মগজ বলতে পারেন, টেন্স। আপনি যখন কাজ অনুযায়ী ফেল ব্যবহার করবেন না, অবস্থা অনুযায়ী, তখন আপনার কথাটা ভুল হবে। যেমন আপনি খাইবেন, এখন আপনি যদি অতীতকালের মতো বলেন যে ইনশাল্লাহ আমি খাইছি, তা আপনি তো খান নাই, তাহলে এটা ভুল হয়েছে। তো বাংলা ব্যবহারে যেরকম ফেল ভুল করলে সমস্যা, কথা ভুল হয়, ইংরেজিতে এরকম ফেল ভুল করলে কথা ভুল হয়। তো আসেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এর টেন্স মূলত 4 প্রকার, 3 প্রকার। প্রথম যে কাল 3 প্রকার, এই জন্য টেন্সও 3 প্রকার। প্রথম প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। সিম্পল। এবার এই প্রত্যেকটার ভিতরে আবার 4 প্রকার করে আছে। প্রেজেন্টে 4 প্রকার আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্টের মধ্যে 4 প্রকার আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের মধ্যে 4 প্রকার আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে, তাহলে টোটাল কত প্রকার হয়? 3 গুণ 4, 3 4 12 প্রকার টেন্স। এখন আমাদের কাজ কি? 12 প্রকার টেন্স কি শিখব? প্রয়োজন খুব কম পড়ে। যেমন প্রেজেন্টের 4 প্রকার যেটা পাইলাম, আমরা একটু আগে দেখলাম আপনাকে। এই প্রেজেন্টের মধ্যে কি আছে? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের এই প্রেজেন্টের মধ্যে 3টা বেশি ব্যবহার হবে। এটা তো ব্যবহার হয়, যেমন আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, হি গোস, সে যায়, এটা ব্যবহার হয়। এরপর কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলমান, যেমন আমি খাইতেছি, তাহলে আই এম ইটিং, আমি খাইতেছি, এই চলমান, এটা ব্যবহার হয়। এটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে এই কাজ শেষ, ফল বাকি। যেমন পারফেক্ট মানে কি? তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে পাস্ট মানে অতীত, ওটার মধ্যে 4 প্রকার আছে। তো অতীতের মধ্যে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইনডেফিনিট ব্যবহার হবে, মানে আমি গেলাম, সে গেল, তারা গেল, মাঝি মতলব যেটাকে বলে এটা। আর কন্টিনিউয়াস মানে মাঝি ইস্তেমরারি, যেটা এটা ব্যবহার হবে, মাঝি ইস্তেমরারি এটা। আর এটা ব্যবহার খুব কম, পারফেক্টের ব্যবহার খুব কম অতীতকালের মধ্যে। মানে পারফেক্ট ব্যবহার করতে হলে আপনাকে অতীতকালের যে পারফেক্ট, সেখানের মধ্যে দুইটা কাজ দেবে। যেমন আমি খেয়েছিলাম, যখন সে বসেছিল, তাহলে এটা ব্যবহার মোটামুটি আছে, তবে কম। আমরা এটা কম ব্যবহার করি যে আমি তোমাকে কল দিব খাওয়ার পরে। তারপর আসেন, এটা ব্যবহার খুব, এটা তেমন একটা নাই অতীতে। এরপর আসেন ফিউচারের মধ্যে কি আছে? ইনডেফিনিট মানে আমি যাব, তারা যাবে, এটা ব্যবহার বেশি। কন্টিনিউয়াস হয় না একদম।
আমি খাইতে থাকবো, আমি যেতে থাকবো, আমি ধরতে থাকবো, ব্যবহার কম। এটা ব্যবহার নাই, এটা ব্যবহারও নাই, এটার ব্যবহারও নাই তেমন একটা। তো আমরা যেগুলো ব্যবহার বেশি পাইলাম এগুলো আমরা শিখবো মোটামুটি। তাহলে অতীতকালের মধ্যে আমরা পাইলাম তিনটা খুবই বেশি লাগবো। এটাও হয়, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও হয়। আর তাইলে পারফেক্ট মানে হচ্ছে কাজ শেষ ফল বাকি, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাঁ এটাও কাজ শেষ ফল বাকি, তবে কাজটা চলমান, মানে কাজ কাজের এখনো শেষ কিন্তু ফল এখনো বাকি। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স সিন্স মানডে, আমি তোমার জন্য সোমবার থেকে অপেক্ষা করতেছি। তাহলে এই যে অপেক্ষা করতে থাকা, কাজটা চলমান থাকা, কিন্তু অপেক্ষা কাজটা তো ওটা 3 দিন আগেই শেষ, কিন্তু কাজটা শেষ, ফল এখনো বাকি আছে, অপেক্ষার ফল এখনো বাকি, অপেক্ষা এখনো চলতেছে, অপেক্ষার ফলটা এখন আসছে মাত্র, এই আর কি। তারপরে আসেন ফার্স্ট টেন্স। এখানের মধ্যে তাহলে আমরা এখানে অতীতকালের মধ্যে বর্তমানের সাথে সেরোটাই শিখবো, অতীতকালের সাথে শিখবো এটা, এটা, এটা। আপনি টেনশনের কিছু নাই, এই দুইটা। তাহলে এগুলো 6 প্রকার। ভবিষ্যতের সাথে শিখবো শুধু এটা, শুধু ভবিষ্যৎটা শিখবো, আর কিছু শেখার দরকার নেই। তাইলে মোট 7 প্রকার হইলো। এই 7 প্রকারেই মোটামুটি ধরেন শিখলে আপনি ইংরেজিতে থ্রুলি কথা বলতে পারবেন। তাইলে এসএম দিয়ে কথা বলা আপনার কাছে ইজি। দিস ইজ এ প্যান, দিস ইজ এ বিগ প্যান, এগুলো হচ্ছে এসএম এর কথা। ফেল দিয়ে কথা বলতে হলে আপনাকে টেন্স চিন্তা করতে হবে। এখন আপনার মনে যদি টেনশন লাগে, হাই সর্বনাশ, টেন্স চিন্তা করে কথা বলবো, তা আমি কবে কথা বলতে পারবো? ডোন্ট ওয়ারি, টেনশনের কিছুই নেই, কারণ এটা আপনি ব্যবহার করতে করতে এমন হয়ে যাবে যে আপনি আর এটা চিন্তা করা লাগবেই না, অটোমেটিক। যেমন আমরা যখন কোনো আলমারি বানাই বা ডেস্ক বানাই, যে চাবি দেয় না, প্রথম কদিন আমরা চাবি ব্যবহার করতে একটু খেয়াল করা লাগে যে চাবি কোনটা ব্যবহার করবো। কিছুদিন পর এমন অবস্থা হয় যে চিন্তা করা ছাড়াই আমি চাবি দিয়ে তালা খুলে ফেলি। টেন্স এরকমই, আমাকে একটু ব্যবহার করতে হবে, একটু সময় দিতে হবে, প্রথম তো একটু খেয়াল করতে হবে, এরপরে আমি বুঝতে পারবো যে কোনটা আসলে কি। বুঝা গেল কথাটা? তো টেনশনের কিছু নেই, শুধু মন দিয়ে একটু প্রথম দিকে একটু কষ্ট হবে, একটু আসবে। বাক্য বলতে বলতে বাক্য শিখবেন আপনি, নিয়ম শিখবেন না। নিয়ম শুধু মাথায় রাখবেন যে হ্যাঁ, বাক্য আপনাকে নিয়ম বুঝিয়ে দিবে। আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে নিয়ম শিখতে শিখতে ওই প্র্যাকটিসটা ভুলে যায়। যেমন এই সাইকেল বা যে কোনো জিনিস শেখার জন্য একজন লোকের দরকার হয়, একটা মেন্টর, যেমন ড্রাইভারও অনেক কিছুই বলে, মানে যিনি শিখিনি অনেক কিছুই বলে, কিন্তু যে শিখে তার মাথায় তো কিছু থাকেও না। হয় কি, সে চালাতে চালাতে নিজেই অনেক কিছু বুঝে ফেলায়, কেমনি কী করতে হবে, কেমনি। এটা হচ্ছে শিখা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আমরা এই বইয়ের পাতা অনেক কিছু শিখবো, কিন্তু এটা প্র্যাকটিক্যাল আমরা যখন ব্যবহার করবো, প্র্যাকটিক্যালে আমাকে বলবে যে নিয়মটা কীভাবে হবে। আমি নিজে তখন নিয়ম, ওই বইয়ের নিয়ম হচ্ছে আমি নিজে ভালো নিয়ম নিজেই নিজের থেকে আবিষ্কার করে ফেলবো। আর নিয়মগুলো পরে আসছে, আগে আসছে কাজ। মানুষ আগে আগুন ধরাইছে, পরে এবার গবেষণা করে বের করছে যে আগুন এমনি ধরে। তো পৃথিবীতে আগে কাজ হয়েছে, পরে কাজের নিয়ম আসছে। আগে ভাষা আসছে, পরে ভাষার ব্যাকরণ আসছে। এখন আমরা যদি বলেন যে তাহলে ব্যাকরণ শেখার দরকার নাই, দরকার আছে এতটুকু যে ভুল যেন না হয়। যেমন এই যে বাংলা ভাষায় ভুল করলে আমি ধরে ফেলতে পারবো। আপনি যদি বলেন যে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই খানা খাইবেন কি না, আপনি বললেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খাইছি, মানে খানা আপনি খান না, এই জন্য জিজ্ঞাসা করলাম যে খাইছেন কিনা। এখন আপনি বললেন যে ইনশাআল্লাহ খাইছি, তাহলে মানে কি অতীত হয়ে গেল, তাহলে তো কথা ভুল হয়েছে। এটা তো আমি বলবো কি, আপনি বলে খানা, আপনি তো খানা খান না, খাইছেন কি লেখন। তাহলে এই যে ভুল ধরে ফেলা, বাংলা ভাষা হওয়ার কারণে আমি ব্যাকরণ ছাড়াই বাংলা ভাষা ভুল ধরতে পারতেছি, কিন্তু ইংরেজি তো আমার নিজের ভাষা না, এই জন্য আমার একটু ব্যাকরণটা ফলো করতে হবে, ভুল যেন না হয় এই জন্য।
কিন্তু আমি কথা বলতে বলতে এমন একটা অবস্থা হবে যে আমি নিজে বুঝে ফেলাম কোনটা সঠিক কোনটা ভুল। এই জন্য বেশি কথা বলতে হবে। আজকে আপনি ভিডিও পাঠান না, এটা হচ্ছে আপনার একটা অপরাধ হয়েছে। তা আমি এই সামনের দিকে আপনার জন্য জরিমানা নির্ধারণ করবো যে আপনি যদি 1 মিনিটের ভিডিও ডেলি না পাঠান তাহলে আপনি আমাকে এই 50 টাকা বা এরকম একটা জরিমানা আপনার জন্য ধরাই দেবো। তো যেদিন ভিডিও পাঠাতে পারবেন না ওই দিন আপনি 50 টাকা লিখে রাখবেন যে আমার 50 টাকা জরিমানা আসছে। এই জরিমানা আপনাকে দিতে হবে। এবং এটা এই আমি আমার সামনে একটা কোর্স চালু করবো, ওই কোর্সের কাজে ব্যবহার করে ফেলাম। এই হচ্ছে কথাটা, আমি খামো না, কিন্তু এটা আপনার শাস্তি। প্রতিদিন 1 মিনিট একটা ভিডিও পাঠাতে হবে। এসএম যেহেতু জানেন, এসএম দিয়ে অনেক কত রকম বানাতে পারেন। ওই দিন যেরকম বানায় পাঠাইছেন খুব ভালো হয়েছে, ভিডিও বানায় পাঠাইবেন। আর এগুলো আচ্ছা, এখান থেকে আজকে যেটা পড়া সেটা হচ্ছে আপনি এগুলো যেভাবে দেখালাম এগুলো এভাবে পড়ে নেবেন। আর এখান থেকে শুধু B1 B2 ওগুলো মুখস্থ করবেন। এগুলো আজকে পড়া হচ্ছে, আপনি শব্দগুলো মুখস্থ করবেন। আদারওয়াইজ আপনি ভবিষ্যতে ইংরেজি খুব খারাপ করবেন, খুব খারাপ। রেগুলার সহজ, রেগুলার নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ রেগুলার তো নিয়ম আছে। আপনি ইচ্ছা করি যখনই ইচ্ছে তখন ডি লাগান বা ইডি লাগাইবেন, এটা লাগাই দিবেন চিন্তা করি। কিন্তু ইরেগুলার যেটা, এটার মধ্যে কোনো চিন্তা করার দরকার না, কারণ এটা শব্দ আছে এমনি, এটার মধ্যে চিন্তা দরকার নেই, শুধু মুখস্থ। এই জন্য আজকের কাজ হচ্ছে ইরেগুলারগুলো মুখস্থ করে। এই 3টে একই রকম, তারপরে B2 B3 একরকম, মানে B1 একরকম আর B2 B3 একরকম। দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ ছিল কি ইফাই, এই যে এই যে 3 রকম। আর এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় কথাবার্তার মধ্যে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই 3 রকম আমাদের দৈনন্দিন কথার মধ্যে এটাই বেশি ব্যবহার হয় এবং এটার ডিমান্ড অনেক বেশি। এটাই আপনার কথাবার্তা বলেন, ব্যবহার বলেন, এটাই খুব বেশি ব্যবহার হয়। এই যে কাট শব্দটা ওইটা ওখানে গেছে। এই যে বি ওয়াজ ওয়ার বিন, এরপরে যে ব্রেক ব্রোকেন, এই যে ভাঙ্গা, প্রতিদিন না কিছু না কিছু তো ভাঙ্গে, এই ভাঙ্গার জন্য ব্রোকেন শব্দ। এরপরে এই যে কেম কাম, এই যে প্রতিদিন তো আসার কাজ হয়, কেউ না কেউ আসে, কেউ না কেউ আসতেছে, আগমন করতেছে। এই ডুডির ডান, এই যে কাজ করা। তো এখানে যে শব্দগুলো আছে এগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে বেশি ব্যবহার হয় এবং এগুলো আমরা কথা বলার মধ্যে বেশি আনি। এই জন্য আজকের কাজ হচ্ছে এই 3 রকম ভার মুখস্থ করা। আর এখানে যে শীটটা দেখাইলাম এটা একটু দেখা, বুঝতে বুঝে, না বুঝতে ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে যেটা দেখালাম কোনটা বেশি ব্যবহার হয়, যেগুলো বেশি ব্যবহার হয় এগুলো একটু মুখস্থ করার চেষ্টা, যেমন ফার্স্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। না পারলে না, দরকার নেই। আচ্ছা, এরপরে এখানে আছে কি আর, হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কঠিন। আমি অনেক চিন্তা করে, মানে কয়েক মাস লাগছে আমার এই জিনিসটা সাজাইতে। কয়েক রকমভাবে এটা ভাঙাইছি, এ করছি সে করছি। গত রমজানে হঠাৎ করে মাথার মধ্যে এই জিনিসটা মানে আটকেছি যে এটা এমনি সাজাইলে আমার কাছে সবচেয়ে সহজ হয়। তো ইনশাল্লাহ এটা কালকে বুঝিয়ে দেবো টেন্সের। তো এটা কালকে খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসার পরে তখন আমি এই এটা আপনাকে যেটা বলবো এটা নোট করবেন। তাহলে আপনি এই জিনিসটা, এই এতটুকু, এই যে এই জিনিসটা যেটা, এটা বুঝে ফেলাইবেন। এবং এটা বুঝলে ইংরেজিতে আপনাকে ঠেকাইতে পারবে না কেউ, যদি এই জিনিসটা বুঝতে পারেন। এই যে এই শার্টটা বুঝতে পারেন। যদিও টেন্স 12 প্রকার বা বেশি ব্যবহার হয়, 7 প্রকার বেশি ব্যবহার হয়, কে বলে 6 প্রকার। ওই এটার কথা অনেকে বাদ দেয়, এটা বাদ দেয়। কিন্তু আমার ব্যবহারে এটা বাদ দেওয়ার কথা মানে বলা যায় না, কারণ এটাও অনেক বেশি ব্যবহার হয়। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তো এটা টাইম লাগে আর কি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ফর 3 মান্থস, আমি 3 মাস ধরে অপেক্ষা করতেছি। তাহলে এগুলা ব্যবহার আছে। আচ্ছা, তো আসেন তাহলে আজকের পড়াটা এভাবে গেল। এটা বোঝার জন্য খাতা কলম নিয়ে বসবেন। আর কি দেওয়া যায়, ওটাই মুখস্থ করবেন। ঠিক আছে, তো রাত্রে মুখস্থ করে আমাকে প্রতিটা ভাগের মুখস্থ করে ভিডিও পাঠাবেন দ্রুত। এই কোথায় গেল, এই যে এখানে শব্দগুলো মুখস্থ করার ভিডিও কিন্তু পাঠান নাই, এই শব্দগুলো মুখস্থ করে ভিডিও পাঠান নাই, এটা তো উচিত হবে না। এবং বলছিলাম যে এগুলার বানাইতে হবে এই রেগুলার বারবার। এই উপরের নিয়মটা দেখে, এই যে
ওয়াই আছে তখন কী হবে, ওয়াই আই হয়ে ইডি হয়ে যাবে। এই সবগুলো শব্দের মধ্যে আপনি আমারে ওয়াই আই বানায় ইডি যুক্ত করে পাঠাইবেন। স্টাডি স্টাডিয়েট, ট্রাই ট্রাইড, ক্রাই ক্রাইড, ক্রাই ক্রাইড, ম্যারি ম্যারিয়েড, রিপ্লাই রিপ্লাইড, হারি হারিয়েড, ডিনাই ডিনাইড, তারপরে অ্যাপ্লাই অ্যাপ্লাই, অ্যাপ্লাইজ অ্যাপ্লাইড অ্যাপ্লাইড, এভাবে। তো আপনি এভাবে আমার মানে পাঠাইবেন, ওগুলো পাঠান নাই, ওটা রয়ে গেছে। তো আজকের পড়া আগে এটা পাঠাইবেন, এটা ওগুলো পারবেন, ওগুলো সমস্যা নেই। বাকি এটা এটা এই তিনটা একই রকম দ্রুত কাট 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 কাট, ফুট 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 ফুট, সেট 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 সেট, লেট 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 লেট, হিট 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 হিট, হাট 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 হাট, কস্ট 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 কট, ষাট 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 ষাট, স্প্রেড স্প্রেড স্প্রেড। এবার চেষ্টা করে এক নিঃশ্বাসে অন্তত একবার বা দুইবার বলার জন্য, এরপরে পাঠাইবেন ভিডিও করে। ঠিক আছে, প্রত্যেকটা এই গঠন এভাবে। তো এগুলো মুখস্থ করে এগুলো আজকের পড়া, এগুলোর ভিডিও পাঠানো হলে তখন গিয়ে আপনি আবার রেগুলার বাড়বে গিয়ে শুধু ভার্বগুলোর ভিডিও করে পাঠাইবেন। এইভাবে শুধু ভার্বগুলোর ভিডিও পাঠাইবেন, এই ভার্বগুলো দৈনন্দিন দরকার এগুলো ব্যবহার করার। তাহলে এখান থেকে মুখস্থ করলে আপনি কথা বলার জন্য আর এই শীটের বাইরের শব্দ টানা লাগবে না, এগুলো মুখস্থ করলে যথেষ্ট। তাহলে আগে পাঠাবেন এভাবে: ওয়ার্ক প্লে, ওয়ার্ক কাজ করা, প্লে খেলা, ক্লিন পরিষ্কার করা, কুক রান্না করা। ওইখানে অর্থ সহ পাঠাবেন, ওই যে ইরগুলা ভার্ব ওগুলো অর্থ সহ এই পাঠাইবেন। ওই মানে এভাবে বলবেন আর কি: কাট 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 কাটা, ফুট 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 রাখা, সেট 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 সেট, স্থাপন করা, লেট 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 লেট, অনুভূতি দেওয়া, হিট 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 হিট, আঘাত করে। এভাবে দ্রুত দ্রুত করি, যা পারেন এক নিশে সর্বোচ্চ যখন মানে বেশি পারবেন, এক নিশে বেশি যখন পারবেন তখন কি আমার ভিডিও করে পাঠাইবেন। ঠিক আছে।